আমরা মন গড়া চলাফেরা করে নামাজ মনে চাইলে পড়লাম না এরকম কেউ হবে? নামাজের ব্যাপারে কোনো সার নেই। আল্লাহ আমাদেরকে বানিয়েছেন ইবাদত করার জন্য। এই ইবাদত করতে হবে, আমাদের কাজ হচ্ছে আদায় করার ডিউটি। আমরা এই কবুল করার মালিক হচ্ছে আল্লাহ, ঠিক কিনা ভাইরা আমার? সেজন্য আমি বলতে চাচ্ছি আপনাদের খেদমতের মধ্যে, নামাজ কোনো ব্যক্তির জন্য মম নয়। নামাজ ছাড়া কোনো আল্লাহর ওলি নেই। যেগুলো আপনি আল্লাহ ডাইরেক্ট বেলায়েত দান করেছেন, মজুদুবে সালেক যারা আছে তাদেরকে ছাড়া সবাই আল্লাহকে নামাজ পড়ে পড়ে, রুকু করে করে, সিজদা করে করে, গভীর রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করে করে আল্লাহকে রাজি করেছেন। বন্দারা আবার করে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য মতের ব্যারাম সারা প্রত্যেকটা নামাজের হিসাব দিতে হবে। নামাজ মৃত্যুর যেটা রোগ বলা হয়, এটা যদি উঠতে না পারেন একেবারে আপনি অচল, তাহলে আপনাকে কাফারা আদায় করতে হবে। সুস্থ ব্যক্তির জন্য কোনো কাফারা নেই, পয়সাওয়ালার জন্য কোনো কাফারা নেই। ইচ্ছা করে যারা নামাজ তরক করে তারা কাজা আদায় করতে হবে। যেই রোগের মধ্যে আপনি পড়েছেন, কত ওয়াক্ত কত মাস নামাজ পড়তে পারেন নাই, এগুলো হিসাব রেখে রোগ থেকে সুস্থ হওয়ার পর আপনাকে ধারাবাহিক প্রত্যেকটা ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশারের নামাজ, এভাবে আপনাকে কাজা আদায় করতে হবে। বলুন না সুবহানাল্লাহ। আর যেখানে হচ্ছিল না, নামাজ পড়তে পারেন নাই, একেবারে আপনি অচল হয়ে গেছেন, উঠতে পারেন নাই, বসতেও পারেন নাই, পায়খানা প্রস্রাব এমন অবস্থায় শুরু হয়ে গেছে, ওই সময় হলে আপনাকে এক ফিতরা বরাবর 1 ওয়াক্তের কাফারা দিতে হবে। কয় ফিতরা? 1 ফিতরা বরাবর 1 ওয়াক্ত। তো যখন আপনি ওই মাসলা মোতাবেক আপনি কাফারা আদায় করবেন, এমনি নামাজ হচ্ছে 5 ওয়াক্ত, বিতির সহ 6 ওয়াক্ত। নারায়ে তাকবীর। তো আমি বলতে চেয়েছিলাম নামাজের ব্যাপারে, নামাজ কোনো ব্যক্তির জন্য কিনে ক্ষমা নাই। একমাত্র হুজুর আছে এখানে বিতির সহ কয় ওয়াক্ত? 6 ওয়াক্ত। বলো না, বিতির সহ কয় ওয়াক্ত? কাফারা দেওয়ার সময় 6 ওয়াক্ত নামাজের কি দিতে হবে? আপনাকে কাফারা দিতে হবে। তো বর্তমান ফিতরা যদি 120 টাকা হয়, 6 ওয়াক্তের দাম কত আসতেছে? 720 টাকা। খরচ 720 টাকা করে আপনি এই হিসাবে করে যত ওয়াক্ত নামাজ আদায় করতে পারেন নাই, যত মাস বলুন, যত দিন বলুন, সব ক্যালেন্ডারের মধ্যে হিসাব করে আপনার ইন্তেকালের পরে, কাফন দাফন সারার পরে, কর্জ পরিশোধ করার পরে আপনাকে নামাজের কাফারা দিতে হবে। এখন আর পয়সা, আর ব্যাংকত, আর টাকা, আর সম্পদ, আর রই মানুষ মারা যাওয়ার পরে ঢর করে একটা মেজান কেনে দিবে, এই চিন্তা, এই 400 মাস 500 মাস কেনভাবে খাবন যায়, এই চিন্তা একজন সচেতন ব্যক্তি আমার মনে হয় জানা নাই। যে ওই বৈঠকের মধ্যে একজন ব্যক্তিও বলে না যে এই মানুষটা মারা গেল, মারা যাওয়ার পর ওনার কি কর্জ আছে, কর্জের ব্যাপারে কেউ বলে না। কর্জের কথা শেষ করার পর না হলে এই মানুষ কত ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই, এরকম কেউ নেই। এটা দিতে হবে। গত 4-5 দিন আগে আমার আপন চাচা আলহাজ নেসার আহমদ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা সাবাজি তার 3 জন, আর বাপ্তারা 3 জন। ছোটো আগে মারা গি, এই মেজো এই দিনে মারা গিয়ে এখন আর আব্বা আছে। এই হাসা সাহেবে 1 হাড্ডির টিভি বেড়াম এগুলো কে প্রায় 7 মাস প্লাস নামাজ পড়ি না পারে। তার আগে বইয়ের সিদ্ধান্ত লেগে পারিবারিকভাবে এবার 1,72,000 টাকা পর্যন্ত ওর কি এসি নামাজের কি এসি দে আগে ইউন জোগাড় করছি, তারপরে খালি রাতে খানার আয়োজন করছি, যেদূর ভাজি ছোটো করিয়ে কি মানে আগে ওইটা ফরস, ওটা দেবো মানে। আমার নবী বলেছেন, এ আমার উম্মত, তুমি তোমার মা বাবার জন্য 1 ওয়াক্ত নামাজের কাফারা কি মানে 120 টাকা একজন গরিব মিসকিনের হাতে তুলে দিয়ে হলো তুমি তোমার আব্বা আম্মাকে 1000 বছর আগুনের কষ্ট থেকে তুমি পরিত্রাণ দান করো। সুতরাং আমাদের উপর নামাজ ফরজ, নামাজ আদায় করতে হবে, যাকাত আদায় করতে হবে, হজ করতে হবে, আমার সম্পদ আমি আল্লাহর রাস্তায় দান খায়রাত করে যেতে হবে। সবগুলো তুমি তোমার পরিবারের জন্য রেখে গেলা, তোমার ইন্তেকালের পর এই সম্পদ তোমার আর থাকবে না, এটা অপরজনের মাল হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। এই সম্পদগুলো আমার জন্য সবগুলোর প্রয়োজন নেই, যতটুকু আমার প্রয়োজন এগুলো খরচ করেন। বাকি সম্পদ তুমি আল্লাহর রাস্তায়, দিন মিল্লাত মযহাবের জন্য, আপনি মসজিদ মাদ্রাসার জন্য
উজুখানার জন্য, বিভিন্ন কালভার্ট ব্রিজের জন্য, জনমুখী সচেতনতার জন্য এবং রুগ্ন ব্যক্তিদের জন্য খরচ করুন। এর উসিলায় আল্লাহ আপনাকে এর বদলা নিয়ামা দান করবেন। বরহর বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তো